একাদশীতে কখনো পাস্তা খাওয়া যায়? হ্যাঁ, রাধে রাধে বন্ধুরা, একাদশীতে বানালাম স্পেশাল পটাটো পাস্তা। নতুন একটা রেসিপি শেয়ার করছি। এটা একটা রিকোয়েস্ট ভিডিও, অনেকেই বলছিল যে একাদশী পাস্তার রেসিপিটা দেওয়ার জন্য। আর তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি পাস্তাটা কোথা থেকে নিয়েছিলাম। এটা মিন্টোবার্গ ইস্কন কলকাতার মন্দির থেকে নিয়েছিলাম। আর পাস্তা অনেক রকমের আছে, স্প্রিং ধরনের আছে, পাইপ ধরনের আছে। তা আমি পাইপ ধরনেরটাই নিয়েছিলাম, স্প্রিংগুলো ছিল সেটা নিইনি। আর পাইপটাই আমার ভালো লাগে, তাই জন্য নিয়েছিলাম। এটার দাম 120 টাকা, মায়াপুরে নেয় 100 টাকা করে এই যে প্যাকেট। তো বেশ ভালো আমি রান্না করছি, ভেজিটেবিল দিয়ে ভেজিটেবিল বানিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে না, যেরকম সাধারণ পাস্তাগুলো সেদ্ধ করতে অনেকক্ষণ সময় লাগে, পটেটো পাস্তাটা বেশিক্ষণ সময় লাগে না। একদম সামান্যভাবে সেদ্ধ করতে হবে। জলটা দেখো এখনই ঘোলা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নেব। ভালো করে জল দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর চুবিতে রেখে দিয়েছিলাম, শুকনো শুকনো হয়ে গেছে। ব্যাস, এটাকে এখন রান্না করব। বেশিক্ষণ সেদ্ধ করলেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, কড়ার গায়ে লেগে থাকবে আর রান্না করতে পারা যাবে না। আমি এখানে বাদাম তেল দিয়ে করছি, তোমরা চাইলে সানফ্লাওয়ার অয়েলেও করতে পারো। বাদাম তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে একটু সন্দর লবণ দিয়েছি। আমি তেলের মধ্যে বেশিক্ষণ সবসময় দেখি লবণ দিয়ে দিই, কেন তেলের মধ্যে যখনই সবজি দিই না খুব ছেটকায়, হাতে গরম লাগে বলে তাই লবণটা দিয়ে দিই। সন্ধক লবণ দিয়ে একাদশীতে রান্না করতে হয়। তো ভেজিটেবিলগুলো সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আস্তে আস্তে করে নাড়তে হবে। বললাম না, পাস্তাটা এতই নরম হয়ে যায় তখন রান্না করতে পারা যায় না। একদম পারফেক্ট নামানো হয়েছে, সেদ্ধটাও সুন্দর হয়েছে। এটাকে ভালো করে ভাজবো। তারপর এর মধ্যে একটু মশলা দেবো। মশলার মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভালো করে গরম করে নিয়েছি সেটা শুকনো করাতে। আর তারপরে এটাকে শিলেতে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে শসা, কাঁচা লঙ্কা কুচি, একটু লেবু আর ধনে পাতাও দিয়েছি। আর গুঁড়ো মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে ভাজা ভাজা করে নিই, তারপর নামিয়ে নেবো। এর মধ্যে যেসব সবজিগুলো আমি ব্যবহার করেছি, যেমন গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা। অনেকেই বলবে এগুলো একাদশীতে চলে না। অবশ্যই যাদের চলে না তারা গ্রহণ করবে না। শিষ্যের পরিস্থিতি অনুযায়ী গুরুদেব স্বাস্থ্যের নিয়ম রদবদল করতে পারে, একমাত্র গুরুদেবেরই অধিকার আছে। আর এটা শাস্ত্রেই বলা আছে। শ্রীল প্রভুপাদ আমাদের যা যা বলে গেছেন আমরা সেই অনুযায়ী গ্রহণ করি। আর একাদশীতে 50 বাদ দিয়ে 16 মালা, 32 মালা বা 64 মালা জপ করা, কীর্তন করা, প্রচার করা, গ্রন্থ পাঠ করা বা গ্রন্থ প্রচার করা, এইসবে বেশি গুরুত্ব দিতে বলেছে। খাবার দাবারের প্রতি বেশি রেস্ট্রিকশান দেয়নি। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রচার করো, 4 নিয়ম পালন করো। তো যাই হোক, আমরা সেই নিয়মেই চলি। তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে। এটা হচ্ছে একাদশীর পটেটো পাস্তা, আর সেটাই এখন ট্রেনে বসে বসে গ্রহণ করা হচ্ছে। সত্যি বলতে খুব টেস্টি হয়েছিল, মনেই হয়েছিল না এটা পটেটো পাস্তা। একাদশীতে আমরা পাস্তা গ্রহণ করতে পারি, কেউ ভাবতেই পারবে না। তো যাই হোক, খুব টেস্টি হয়েছিল আর সেটা খেতেও খুব ভালো লাগছিলো। যেসব ঘরে বাচ্চারা একাদশী করতে পারে না তাদের জন্য এটা বেস্ট একটা হেলদি রেসিপি। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।